আমাকে একজন কোশ্চেন করেছিল যে হ্যাঙ্গিং প্ল্যান্ট যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটা পরিচর্যার ভিডিও আপনারা দেন তাহলে ভীষণ ভালো হয়। তো সেটাতেই মাথায় রেখে আমার এখানে যে সমস্ত হ্যাঙ্গিংগুলো দেখতে পাচ্ছেন সে সমস্ত হ্যাঙ্গিংগুলোর জন্য আমি যে সমস্ত পরিচর্যা করি এবং এগুলি কিভাবে কি পরিচর্যা করি তার সমস্ত কিছু সংক্ষেপে আপনাদের জানিয়ে দিই। হ্যাঙ্গিং প্ল্যান্ট করতে গেলে সবার প্রথমে আপনার যেটা প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে জায়গা। আপনি যেই জায়গায় হ্যাঙ্গিং প্ল্যান করবেন, হ্যাঙ্গিংকে যদি আপনি ইনডোর ভেবে নেন যে কোনো রকম রোদ লাগবে না, কোনো কিছু লাগবে না, আমি ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে দেবো, তাহলে হ্যাঙ্গিং হবে না। সবার প্রথমে আপনার যে জায়গাটা চুজ করতে হবে সেই জায়গাটা অন্তত কমপক্ষে 2 ঘন্টা রোদ লাগতে হবে। সেটা সকালে লাগুক, বিকেলে লাগুক, দুপুরে লাগুক, যে কোনো সময়ই লাগুক, সেটা 2 ঘন্টা মিনিমাম রোদ লাগতে হবে। এটা কিন্তু সবার প্রথম রিকোয়ার্ড। এটা 2 নাম্বার আপনার রয়েছে পট। অবশ্যই আপনি যখন হ্যাঙ্গিং প্ল্যান্ট স্টার্ট করতে চাইছেন, তবে আমি প্রথমেই বলবো ভারী ভারী পট একদমই ক্রয় করবেন না। সবসময়ের জন্য হালকা প্লাস্টিকের টব ক্রয় করার চেষ্টা করুন, যেগুলি মোটামুটিভাবে ভালো, এবং সবসময়ের জন্য যেটা ঝুলিয়ে রাখবেন সেই ঝোলানোর জিনিসটাও দেখে নেবেন সেটা যেন একটু মজবুত হয়। কারণ এই সমস্ত হ্যাঙ্গিংগুলি যে কোনো সময় কিন্তু পড়ে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ভালো করে খেয়াল রাখবেন। যে কোনো হ্যাঙ্গিং রাস্তার দিকে ঝোলালে সেটা কিন্তু অবশ্যই মজবুত হতে হবে এবং খুব সাবধানের সঙ্গে রাখতে হবে, যেন পথে চলতি মানুষের জন্য সেই হ্যাঙ্গিং পরে কোনো রকম ক্ষতি না হয়, সেই বিষয়টা অবশ্যই আপনার দেখতে হবে। পরের ব্যাপারটা আসি, সেটা হচ্ছে মাটি। মাটি এখানটায় আমি যেই মাটিটা ব্যবহার করি সেই মাটির মধ্যে প্লেন একদম রেশিও বলে দিই। ছাদ বাগানে যেমন মাটি করা হয় যে 50% মাটি, 30% বালি আর 20% কম্পোস্ট, এটা দিয়ে করা হয়। এই যে কম্পোস্ট রয়েছে 20%, এই কম্পোস্টের জায়গায় যদি পাতা পচা ব্যবহার করা হয় তাহলে মিডিয়াটা অনেকটা হালকা হয়। এটার জন্য আপনারা করতে পারেন। আরও হালকা মিডিয়া রয়েছে যেই মিডিয়া দিয়ে আপনি করতে পারবেন, যেমন রয়েছে কোকোপিট রয়েছে, কিন্তু লং টার্মে গাছের জন্য ক্ষতি হয়। তাই আপনারা অত হালকা করার প্রয়োজন নেই, জাস্ট পটগুলি একটু মজবুত কিনুন আর মাটিটাকে ঠিকঠাক রাখুন। মাটিটা যেন ওয়েল ড্রেনেজ হয়। যে মাটির কথা বললাম এই একই রকম মাটিতে বাগানের সমস্ত গাছ করা হয়, শীত গ্রীষ্ম বর্ষা আর শীতের সেশন যে কোনো গাছের ক্ষেত্রে একই রকম মাটির মিশ্রণটা রাখুন। এবার এই মাটির মিশ্রণেই কিন্তু গাছ যে সারা বছর ভালো থাকবে তেমনটা নয়, এর মধ্যে পরে খাবারও প্রয়োগ করতে হবে। এই দিয়ে আপনাকে গাছ লাগিয়ে ফেলতে হবে। এবার গাছ লাগিয়ে ফেলার আগে গাছ আপনাকে চুজ করতে হবে যে কোন কোন গাছ আপনি নেবেন। সবার প্রথমে আমার এখানে যদি গাছ দেখেন, আপনি অনেক ধরনের গাছ দিয়ে শুরু করবেন না, অল্প পরিমাণ গাছ, হয়তো 2-3টে ভ্যারাইটি নিয়ে শুরু করুন। যেমন আমি বলবো প্রথম ভ্যারাইটিটার কথা, সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টের একটা ভ্যারাইটি হচ্ছে ইয়েলো রয়েছে আর একটা ভ্যারাইটি হোয়াইট রয়েছে। এই দুটো ভ্যারাইটি নিয়ে নিন। এই দুটো ভ্যারাইটি অত্যন্ত সুন্দর। আপনি ভ্যারাইটি নিয়ে নিন ট্যাঙ্গেল হার্ট, যেটা যে কোনো বাগানে যে কোনো দিন বাগান করেনি সেও এই গাছটাকে মানুষ করতে পারবে, সেরকম একটা গাছ হচ্ছে ট্যাঙ্গেল হার্ট। তারপর রয়েছে আপনার সিডাম, যে কোনো দিন করেনি সেও করতে পারবে। তারপরে স্পাইডার রয়েছে, স্পাইডার যে কোনো দিন করেনি সেও করতে পারবে। পিঙ্ক লেডি রয়েছে, যে কোনো দিন করেনি সেও করতে পারবে। বিভিন্ন ধরনের ফার্নের ভ্যারাইটি রয়েছে, যে কোনো দিন করতে পারেনি সে করতে পারে। বিভিন্ন ধরনের ভাইন রয়েছে, যে সমস্ত ভাইনগুলির ভ্যারাইটি রয়েছে সেগুলি কেউ কোনো দিন করেনি সে করতে পারবে। তাই আপনাকে সহজ সহজ এই ভ্যারাইটিগুলোকে বেছে নিতে হবে। দেখুন, যে কোনো সহজ ভ্যারাইটি হ্যাঙ্গিংয়ের জন্য সবচেয়ে বেস্ট। কঠিন ভ্যারাইটিতে যাবেন, গাছ ঠিকঠাক হবে না, গাছও খুব একটা ভালো গ্রো করে না। তাই সহজ ভ্যারাইটিতে সবসময় থাকার চেষ্টা করবেন। আর সহজ ভ্যারাইটির গাছগুলির একটা গুণ রয়েছে, সেটা খুব তাড়াতাড়ি এরা গ্রো করে, ফাস্ট গ্রোদের হয়ে থাকে এবং জায়গাটাকে খুব তাড়াতাড়ি ভরাট করে ফেলে এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এবার গাছ চুজ করার পর, গাছ লাগিয়ে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত পরিচর্যা। সেটা কেমন? গাছের খাবার। গাছ যখন ছোট রয়েছে, লাগিয়ে দিয়েছেন, তার 21 দিন পর গাছে একটা মিক্স খাবার দিতে হবে। এই খাবারটা সম্পূর্ণ জৈব খাবার। তার মধ্যে থাকবে 1 চামচ হাড় গুঁড়ো এক একটা টবের জন্য। 6 ইঞ্চি মাপের যদি টব হয় তাহলে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিমখোল আর 2 চামচ ভার্মি কম্পোস্ট। এই খাবারটি তৈরি করবেন। তৈরি করার পরে এই খাবারের অর্ধেকটা পরিমাণ ওই গাছে প্রথম অবস্থাতে দিয়ে দেবেন 21 দিন পর বা 25 দিন পর। ঠিক আছে, 21 থেকে 30 দিনের মাথায় দিলে হয়। প্রত্যেকটা টবে এভাবে খাবারটা দিয়ে রাখবেন। পরবর্তীতে কিন্তু গাছে প্রতিনিয়ত যে খাবার দিতে হবে তেমনটা নয়। পরে দেখবেন ঠিক আর 21 বা 30 দিন পর দেখবেন টবটি সম্পূর্ণ ভরাট হয়ে এসছে, তখন থেকে গাছের গোড়ায় খাবার দেওয়া বন্ধ রাখবেন। সেই সময় যদি আপনারা পারেন এনপিকে 20-20-20, ঠিক আছে, বা এনপিকে 12-61-0, এই দুটো খাবার যদি আপনার কাছে থাকে তাহলে সেটা 1 লিটার জলে 2 গ্রাম করে গুলে নিয়ে প্রতি 15 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করতে পারেন। অত্যন্ত রেজাল্ট ভালো দেয়। যদি না থাকে তাহলে আপনারা কি করবেন, আপনারা বাজার চরিত যে কোনো সুফলা, যেটাকে বলে সুফলা 15-15-15 বা এনপিকে 15-15-15 বলে, সেটা বাজার থেকে ক্রয় করবেন।
1 লিটার জলে 2 গ্রাম গুলিয়ে নেবেন, প্রত্যেকটা গাছে 200 ml করে ব্যবহার করবেন 15 দিন পর পর। এই এতগুলো অপশন আমি আপনাদের বলে দিলাম। যে কোনো এনপিকে 12-61-30 আর এনপিকে 20-20 করে লিকুইড সলিউবল যেটা, সেটার দামটা অনেক বেশি পড়ে। আর যেটা এনপিকে 15-15-15 সুফলা, যেটা সাধারণত গাছের গোড়ায় দেওয়া হয়, সেটা যদি ক্রয় করেন সেটা 1 কিলোর দাম 20 থেকে 25 টাকা। সেটা যদি 1 কিলো নেন আপনার কত কয়েক বছর চলে যাবে যদি আপনি যত্ন করে রাখতে পারেন। সেটা দিয়েও আপনি করে ফেলতে পারেন, এটা সবচেয়ে সহজ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে রোগ পোকামাকড়। রোগ পোকামাকড় ব্যাপারটা হচ্ছে হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে সাধারণত রোগ পোকামাকড় তেমন লাগে না যদি আপনি জলটা ঠিকঠাক দেন। এই সমস্ত গাছগুলিতে যেটা দেখা যায়, গাছের গোড়ায় যদি মাটিতে যদি ভেজা থাকে, জল জমে যায়, তাহলে এই গাছের সমস্যা হয়। তাই জল দেওয়ার ক্ষেত্রে একটু আঙুলটা ঢুকিয়ে দেখে নেবেন। সবসময় চেষ্টা রাখবেন যে গাছের গোড়া একেবারে শুকিয়ে গেলেই জল প্রয়োগ করা, তাহলে কোনো সমস্যা তৈরি হবে না, গাছ অনেক বেশি ভালো থাকবে। আর রোগ পোকামাকড় তেমন কোনো কিছু নেই, তবে রোগ পোকামাকড়ের ক্ষেত্রে যেটা বর্ষাকালে দেখা যাবে, যদি খোলা আকাশের নিচে থাকে তাহলে ধসা দেখা দিতে পারে। তার জন্য তো অ্যান্টিফাঙ্গাল সাপ আপনাদের কাছে হয়তো থাকবে কম দামের মধ্যে, সেটা ব্যবহার করতে পারবেন। তারপরে ব্লাইটক্স আপনারা ব্যবহার করতে পারেন। বাজার চলিত প্রচুর অ্যান্টিফাঙ্গাল রয়েছে, সেগুলি আপনারা ব্যবহার করতে পারবেন। তবে যেটাই ক্রয় করবেন 1 লিটার জলে কতটা সেটা অবশ্যই শুনে নেবেন। পেস্টের আক্রমণ হ্যাঙ্গিংয়ে মোটেও ধরে না, আমি আজ পর্যন্ত পেস্টের আক্রমণ পাইনি। এই সমস্ত গাছগুলির ক্ষেত্রে পেস্টের আক্রমণ হয় না হ্যাঙ্গিংয়ের কাছে। তাই যদি কোনো সময় ধরে সুপার কিলার রেখে দেবেন, নর্মালি বাগানে যখন স্প্রে করেন তখন এই সমস্ত গাছগুলিতে স্প্রে করে দেবেন। এইটুকু আপনাকে পরিচর্যা করতে হবে, আর এই কন্টিনিউ খাবারটা মেনটেন করতে হবে, তাহলে এই গাছ অনেক বেশি হবে। আমি কিন্তু কন্টিনিউ খাবার মেনটেন করি না, তারপরেও কিন্তু গাছ কিন্তু বেশ ভালো। এটাকে যদি মেনটেন করা যেত তাহলে হয়তো এই জায়গাটাতে এই গাছগুলিকে রাখাটা আরও বিপদ হয়ে যেত, আরও অনেক পরিমাণ বেড়ে যেত। তাই আপনারা যদি সেটাকে মেনটেন করে তাহলে অনেক বেশি ভালো হয়। আর তেমন কোনো রকম কোনো পরিচর্যা এই সমস্ত গাছগুলিতে আমি অন্তত করি না। আর যেটা গাছ বেড়ে গেল বা কোনো পোকা রোগ পোকামাকড় লাগলো, সে বাকি ঘাস হচ্ছে কিনা, এই সমস্ত মেনটেনেন্সগুলো একটু করতে হয়। যে গোড়ায় কোনো ঘাস হলো কিনা একটু পরিষ্কার করে দিই, কোনো পাতাটা পচে গেছে কিনা সেটা একটু কেটে দিই। এগুলি ছোটো ছোটো কাজগুলি আপনাকেও করতে হবে, যে কোনো বাগানিকেই করতে হবে। আর তাছাড়া হ্যাঙ্গিংয়ের এই সমস্ত গাছগুলির জন্য তেমন কোনো পরিচর্যা নেই। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।